সংখ্যালঘু ভোট নিয়ে নিজের মতো করে হিসেব কষে ফেলেছেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরে তৃণমূল শূন্য করতে সংখ্যালঘু ভিত্তিক দলগুলিকে একজোট হওয়ার ঘুরিয়ে বার্তা দিচ্ছেন বিরোধী দলনেতা। তৃণমূল অবশ্য এর মধ্যে অন্য অঙ্ক খুঁজছে। হিন্দু ভোট তো আগে গেছেই, এরপরে মুসলমান পাড়াতেও ভোট যাবে। প্রত্যেকটা মুসলমান বুথে এদের হাঁটতে হবে। নিজের জেলায় হিন্দু ভোট একত্রিত করার ডাক তাঁর বহুদিনের। এবার মুসলিম ভোট তৃণমূল থেকে সরাতে তেরে ফুরে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরে জনসংখ্যার নিরিখে মুসলিমরা সংখ্যালঘু। জেলায় মোট মুসলিম ভোটার প্রায় 20%। তবে বিরোধী দলনেতার খাস তালুক নন্দীগ্রাম, পাঁশকুড়া পূর্ব ও পাঁশকুড়া পশ্চিমে মুসলিম ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংখ্যালঘু ভোটের কাটাকুটির খেলায় বাম কংগ্রেসের পাশাপাশি যেমন নওশাদ সিদ্দিকীর আইএসএফ রয়েছে, তেমনই আছে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি। তার সঙ্গে আলোচনায় চলে এসেছে আরও একটি নাম, রুহুল আমিন। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় নেতা পীরজাদা রুহুল আমিন সম্প্রতি নতুন দল গড়েছেন। পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে তাতে আপাতত ঝড় না উঠলেও তা নাকি তৃণমূলের ভোট ব্যাংকে দমকা হওয়ার মতো ধাক্কা দিতে পারে। সেই বুঝেই কি বাম আইএসএফ এর মতো রুহুল আমিনকেও গুরুত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী? রুহুল সাহেব যদি তার পার্টিরও প্রার্থী দেয়, তৃণমূলের থেকে বেশি ভোট পাবে। আমরাও যেমন ভোট পাবো, তেমনি মুসলমান বুথগুলোতে এখানে আইএসএফ সিপিএম যদি প্রার্থী দেয়, তারাও ব্যাপক ভোট পাবে। গত বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরের 16টি আসনের মধ্যে 9টিতে জেতে তৃণমূল। বিজেপির দখলে ছিল 7টি আসন। 3 বছর পর লোকসভা ভোটে জেলার 16টি আসনের মধ্যে পটাশপুর বাদে 15টি বিধানসভায় এগিয়ে বিজেপি। সব আসন জেতার লক্ষ্যে রুহুল আমিনের নাম বিরোধী দলনেতা নেওয়ায় ভোটের অঙ্ক কি বদলাচ্ছে? পূর্ব মেদিনীপুর জেলার আপামর হিন্দু মুসলিম একটা ব্যতিক্রমী ভাবনা ভাবতে পারেন। আমরা গত পঞ্চায়েতে সেই জায়গাটা দাঁড়িয়ে দেখেছি যে তারা নতুন কিছুকে গ্রহণ করতে পারেন। আমরা অনেকটা আশাবাদী। পীরজাদার নতুন দলকে ঘুরিয়ে বিজেপি হাওয়া দিচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দুই ফুলকে এক বন্ধনীতে ফেলে গলা চড়িয়েছে বামেরাও। এটা পরিষ্কারই তাদের গেম প্ল্যান। শুধু হিন্দু 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 করে কাটাচ্ছে। তারা অন্যদিকে অন্য ভোটটাকেও ভাগ করতে চেষ্টা করছে, যাতে তারা মাঝখান থেকে উঠে চলে আসে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যেহেতু মানুষের কাজ করতে ব্যর্থ হচ্ছে, তাই ধর্মের দিকে মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দিয়ে নিজেদের দুর্বলতা, নিজেদের ব্যর্থতাটাকে ঢাকতে চাইছে। পাঁশকুড়ার প্রতাপপুরের দরবার শরীফের পীরজাদা রুহুল আমিন, যিনি সংখ্যালঘু মহলে ভাইজান নামেও পরিচিত। এই রুহুলের নতুন দলের জন্য হুমায়ুন কবিরের দলের নাম পাল্টাতে হয়েছে। রুহুলের দল কি হুল হয়ে জোড়াফুলে বিঁধবে, নাকি তিনি কাগুজে বাঘ? বিরোধী দলনেতার জেলায় কৌতূহলের শেষ নেই। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় দেবাশিস মাইতির সঙ্গে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।